বার সবক আমি সবার আগে নিয়েছি। আমার শিক্ষা প্রথম দিনই শিক্ষার আলিফবার সবক এই বেতুয়া মাদ্রাসা। যেখানেই গিয়ে যাই কেমন যেন নারী প্রথা থাকে বেতুয়া মাদ্রাসার সাথে, ভালো লাগে। যতবার গেছি আমি, যত রাত্রেই পার হয়েছি, যতবার গিয়েছি বেতুয়া মাদ্রাসার দিকে একটা নজর দিয়েই যাই, কেন আত্মার একটা সম্পর্ক। রোহা মাদ্রাসার শিক্ষকতা আমার শুরু সেখানে, যতবার পার হই রোহা মাদ্রাসার দিকে একটা নজর দিয়েই যাই, যত রাত্রেই যাই বা আসি, কারণ এটার সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক থাকে। বেতুয়া মাদ্রাসা পুরা সিরাজগঞ্জ, রায়গঞ্জ তো বটেই, পুরা সিরাজগঞ্জ এবং পুরা উত্তর অঞ্চলের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া। শোনেন, চড়াই উতরাই সেটা আলাদা বিষয়, অতীত অতীত সেটা নিয়ে কোনো ভাবনা করার সুযোগ নেই। বেতুয়া মাদ্রাসা সকল মাদ্রাসার মূল প্রাণ, শিকড়, সকল মাদ্রাসার মূল কেন্দ্র, ঐতিহ্যবাহী দারুল উলুম বেতুয়া মাদ্রাসা। এই বেতুয়া মাদ্রাসা কত হাজার কত লাখ আলেম জন্ম দিয়েছে, হিসাব কারো নাই, অ্যাকুরেট হিসাব কারো নেই, ঠিক না? এত অঞ্চলে যে আলেম আছে যত বড়ই হোক না কেন, দেখবেন বেতুয়া মাদ্রাসা হয়তো 2 অক্ষর পড়ছে, ঠিক কিনা? এই বেতুয়া মাদ্রাসার আত্মার সম্পর্ক সকলে থাকতে হবে। বেতুয়া মাদ্রাসার মাহফিল আগামী ডিসেম্বরের 7 তারিখ, সেইখানেও থাকবেন আলোচক প্রধান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া 1, এবং সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুল আলিয়া, 2 জনই চাঙ্গা বক্তা। রৌহা মাদ্রাসাও চাঙ্গা বক্তা সবগুলাই, বেতুয়া মাদ্রাসাও চাঙ্গা বক্তা। কথা বুঝতেন কিনা? আরেকটা মাহফিলের দাওয়াত আপনাদেরকে দেয় আগামীকাল, মল্লিক চান পুরাতন শাহী মসজিদের আগামীকাল মাহফিল, সেখানে আমিও থাকবো। আমি কিছু কথা বলে আরেক জায়গায় চলে যেতে হবে, আমি এসার পরপরই কিছু কথা বলবো। সেখানে আরও অনেক ভালো ওলামায়ে কেরাম আছেন, ওনারা আসবেন, বড় জবরদস্ত বক্তা আছেন। সুযোগ যদি কারো হয় সেখানে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? সকল প্রতিষ্ঠানগুলির জন্য দোয়া করবেন, আল্লাহ সব প্রতিষ্ঠানগুলিকে কবুল করেন। এ দেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন, আল্লাহ এ দেশকে সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে, দেশ জাতি, সর্বশেষ সর্বোপরি কথা আমাদের মুসলমানদেরকে বিশেষ করে হেফাজত করেন, আমিন বলেন। পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান, আল্লাহ যেন ওই মুসলমানদেরকে হেফাজত করেন, আমিন বলেন। বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সমস্ত মজলুমদেরকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। এই মাদ্রাসা আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। আল্লাহ কথা বলবেন না, আমি তো কালকে অফিসে যাইতেছি, আগামীকাল আমি মনে করছি। আচ্ছা, আইসেই বলছেন 2টা কথা বল, হ্যাঁ 2টা কথা বল। আপনি কিছু কথা বলেন না, কিছু কথা বলেন, আমি যেটা বলতাম সেটা তো কয়ে দিছি নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা দোয়া মোনাজাতের দিকে যাই। যেহেতু জুমার রাত, ফজরের নামাজ আছে, এমনি অনেক রাত হয়ে গেছে, আমি চাইছিলাম আগেই শেষ করে দেব, তা আপনারা ধৈর্য সহকারে গুরুত্ব দিয়ে শুনছিলেন, আমি বলেও মজা পেয়েছি, সত্যি কথা। আপনারা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ, জাযাকাল্লাহ, শুকরান লাকুম। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য, দেশের মুসলমান, সারা বিশ্বের মজলুমদের জন্য, মুসলমানদের জন্য। সমস্ত মাদারিস, মাসাজিদ, সহি তরিকার খানেকা, সহি দিনের নামে যেখানেই যেভাবে দিনের দাওয়াতের কাজ চলছে, আল্লাহ যেন সবগুলোকে কবুল করেন। সর্বোপরি কথা, মাদ্রাসায় দারুল হুদাকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসা পরিচালনা পরিষদকে আল্লাহ হিম্মত আরও বাড়িয়ে দেন। এলাকার মানুষের মাইলান মহাব্বত, দিলের মহাব্বত মাদ্রাসামুখী যেন হয়। এলাকার আতফালুল মুসলিমিন, মুসলমানদের সন্তানরা যেন ভালো পরিবেশে শিখতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা যেন এখান থেকে করে দেন। সবাই সবার জন্য দোয়া করবেন। অনেকে দোয়া চাইতে পারছেন, অনেকে পারেন নাই, মনের খবর সবারই জানা, আল্লাহ যেন সকলের মনের নেক আশা পূরণ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم রব্বুল আলামিন। জুমার রাত্রি গভীর হয়ে গিয়েছে, রাত্রি 12টার কাছাকাছি বেজে গেল। মাওলাই কারীম হযরত বুজুর্গ ওলামায়ে কেরামগঞ্জ জরুরি আলোচনা করেছেন। আমি গুনাহগার সবে শেষে কিছু কথা তোমার বান্দা বান্দীদেরকে খেতাব করে আলোচনা করলাম। আল্লাহ দরুদ সালাম পড়ার পর জীবনের গুনাহ মাপের জন্য ইস্তেগফার পড়ে সবাই সম্মিলিতভাবে তোমার দরবারে কাঙ্গালের বেশে হাত দুখানা মেলে ধরলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আশা বসা আলোচনাগুলোকে দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জীবনে বহু গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি। কুদরতি পা ধরে বলি আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনাহমুক্ত পবিত্র জিন্দেগি দান করো, এমন জীবন দাও যে জীবনে আর কখনো কোনোদিন কোনো গুনাহ হবে না। আল্লাহ জিন্দেগির সমস্ত বন্দেগিগুলোকে কবুল করে দাও। ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও। আমাদের সবাইকে বন্দেগিওয়ালা জিন্দেগি দান করো, এমন জীবন দাও যে জীবনে আর কখনো কোনোদিন এক ওয়াক্ত সালাত নামাজ জীবনেও কখনো আর কোনোদিন হারিয়ে যাবে না রব্বুল আলামিন। আল্লাহ আমরা এখানে যারা হাজির হয়েছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোয়ায় যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ যারা শুনছেন শুনতেছেন, আল্লাহ অনেকের মা বাবা আত্মীয় স্বজন চলে গেছেন দুনিয়ার থেকে জনমের তরে। রব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানদের কুহুরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। বেঁচে যারা আছে হায়াতে বারাকা দান করো। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছি, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করো। আমাদের বাল বাচ্চাগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাদ্রাসায়ে দারুল হুদা সহ এলাকার সমস্ত মাদারিস মাসাজিদ সহি তরিকার খানেকাগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ যা যা দরকার জরুরত গায়েব থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন। বিশ্বের মজলুম মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ফিলিস্তিনের সার্বভৌমত্বের আল্লাহ মালিকানা তুমি ফিলিস্তিনের জনগণ মুসলমানদের হাতে দিয়ে দাও রব্বুল আলামিন। আরো বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত মজলুমদের আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের প্রিয় মাতৃভূমি এ দেশকে তোমার কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করে নাও। আসমানি জমিনে কোনো আযাব আর গজব নাজিল করো না রে মালিক। আল্লাহ আল্লাহ এদেশের মাদ্রাসা মসজিদগুলোকে কবুল করো। দিনদার পরহেজগার মুমিন মুসলমানদের ঈমান আমলের হেফাজত করো। সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ও মালিক, অনেকে দোয়া চাইছেন, অনেকে দোয়ার কথা বলতে পেরেছেন। আল্লাহ অন্তর্যামী খোদা প্রত্যেকের মনের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা আলোচনা করলাম শুনলাম, সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। এই মাদ্রাসাখানার তারাক্কি দিন বা দিন যেন হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। ভালো উস্তাদ ভালো ছাত্রছাত্রীর ব্যবস্থা করে দাও। মাদ্রাসার যা যা জরুরত আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ আসন্ন যে প্রোগ্রামগুলির কথা বলা হলো, এলাকার আরও যত প্রোগ্রাম হবে দ্বীনি প্রোগ্রাম, আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল, বিভিন্ন জলসা, দ্বীনি জলসা অনুষ্ঠিত হওয়ার যত প্ল্যান প্রোগ্রাম এলাকার মানুষেরা করে রেখেছেন, সবগুলাকে যথা সময়ে সুন্দরভাবে যেন অনুষ্ঠিত হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ এর মাধ্যমে মানুষের দ্বীনি দুনিয়াবি এবং উখরবি যত ফায়দা হয় সেই ফায়দার আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমাদের ঈমান আমাদের আমলের হেফাজত করে রে মালিক। কোনোভাবেই যেন আমাদের ঈমান বিনষ্ট না হয়, কোনোভাবেই যেন আমাদের আমলগুলি নষ্ট না হয়ে যায়। তুমি আমাদেরকে হিম্মত দান করো আল্লাহ, দ্বীনের উপর অটল অবিচল থেকে জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ যা চাইলাম তা দাও,
যা চাই নেই মঙ্গল হবে নসিব ফরমাও। আয় আল্লাহ আজকের উপস্থিতিকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করো না। তোমার ঘর মক্কা মদিনায় বারংবার যাওয়ার তৌফিক দান করো। তোমার হাবিবের রওজা আথারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ অসংখ্য মা বোনেরা পর্দার ভিতরে থেকে আলোচনাগুলি শুনলেন। আল্লাহ মা বোনদেরকে তুমি আল্লাহ দিন দুনিয়ার সমস্ত তারাক্কিয়াত মা বোনদেরকেও দান করো। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রছাত্রীগুলাকে তুমি ইলমে লাদুনী দান করো। আল্লাহ অসুস্থতার হাত থেকে হেফাজত করো। আল্লাহ দ্বীনের জরুরিয়াত পূরণ করতে পারে এমন হিম্মতওয়ালা আল্লাহ শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বের করে দাও, যারা দেশ এবং দশের জন্য কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ যা চাইলাম, বিশেষ করে আল্লাহ রৌহা মাদ্রাসার মাহফিল, বেতোয়া মাদ্রাসার মাহফিল, আরও যত মাহফিলের ঘোষণা করা হলো সবগুলাকে কবুল করে নাও। এলাকাকে আল্লাহ দ্বীনি পরিবেশ আল্লাহ পুরো এলাকার মধ্যে তুমি ছড়িয়ে দাও। আল্লাহ সবাই দিনদার পরহেজগার হতে পারি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।